ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এক্সাম 2026 বাংলা বিষয়ের সিলেবাসের মধ্যে তোমাদের যে সমস্ত গল্প কবিতা রয়েছে, সহায়ক পাঠ অর্থাৎ মাকু, ব্যাকরণ, নির্মিতি, এই সব কিছু তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়ে নিয়েছো। তো এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের 4টি মডেল কোশ্চেন পেপারের সেট দেখাবো। প্রতিটা সেটের সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে। তো এই প্রতিটা সেট তোমরা অবশ্যই পরীক্ষার আগে ভালোভাবে দেখে যাও। পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে গেলে কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবে। এর মধ্যে থেকে তোমাদের সাধারণত কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এই সেটগুলির মধ্যে থেকেই। তো চলো প্রতিটা সেট আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। সিলেবাসটি তোমরা এখান থেকে দেখে নাও। এরপর এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজন, কীরকম পরীক্ষায় প্রশ্ন আসে সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখে নেব প্রথম সেট, 1 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তরগুলো। ওকে, দেখো 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। 12টা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের পড়ে শোনাবো না, টাইম নষ্ট করবো না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি তোমাদের পরপর এগুলোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে টোটাল কতগুলো 12টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। এখানে আমি কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রেখেছি। এখানে 1 থেকে 9 পর্যন্ত রয়েছে। তারপর দেখো এখানে 12 পর্যন্ত প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো পরীক্ষায় তোমাদের 12টায় প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে না, কিন্তু আমি তোমাদের এখানে এক্সট্রা প্রশ্ন দিয়েছি। সবগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে? দেখো এখানে আমি তোমাদের হচ্ছে টোটাল 26টা প্রশ্ন দিয়েছি, এমসিকিউ প্রশ্ন 1 নম্বর সেটে। এই প্রতিটার উত্তর তোমরা ভালোভাবে কিন্তু এখান থেকে পড়ে নাও, অথবা স্ক্রিনশটও তোমরা নিতে পারো। নেক্সট দেখো 2 নম্বর দাগে রয়েছে, এখানেও 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে? এগুলো এক কথায় তোমাদের উত্তরগুলোকে লিখতে হবে 1 নম্বর মানের প্রশ্ন। এখানে দেখো 9টা প্রশ্ন রয়েছে, তারপর 13টা, মোট এখানে আমি 17, 20, 24টা প্রশ্ন রয়েছে। 27টা প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে? টোটাল 27টা প্রশ্ন রয়েছে। তার মধ্যে থেকে তোমাদের 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ পরীক্ষায় 12টায় তোমাদের প্রশ্ন থাকবে, এক্সট্রা প্রশ্ন থাকবে না এখানে। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে, এখানে তোমাদের দেখো 3 নম্বর মানে প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, 3 4 12 নম্বর। ওকে, 1 নম্বর দাগে দেখো স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কীভাবে এই স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে আর কি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে পড়বে। এটা হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে এই প্রশ্নটা। নেক্সট 2 নম্বর দাগে প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়, গাছ কীভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে সেটা লিখতে হবে। এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিল। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, তার সঙ্গে অথবা 3 নম্বর এই প্রশ্নের সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, টিকা লিখতে হবে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। নেক্সট 4 নম্বর, তার সঙ্গে একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে। 5 নম্বর দাগের প্রশ্ন, 6 নম্বর দাগের প্রশ্ন, 7 নম্বর দাগের প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে? এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি, যাতে তোমাদের পরীক্ষায় কমন পেতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? এইগুলোর মধ্যে থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। 4 নম্বর দাগে এখানে বলা হচ্ছে কি কম বেশি 6টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে নিজের প্রশ্নগুলোর। এগুলো হচ্ছে প্রশ্নের মান 3 করে। 6 নম্বর, এগুলো তোমাদের মাকু বই থেকে যে সহায়ক পাঠ সেখান থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দেখো 4-এর 1 নম্বর দাগের প্রশ্ন, 4-এর 2 নম্বর দাগের প্রশ্ন, 4-এর 3 নম্বর দাগের প্রশ্ন। তো এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, 2টির উত্তর লিখতে হবে। এরপর প্রবন্ধ রচনা করতে হবে 1টি, প্রশ্নের মান 8 নম্বর। 4টি প্রবন্ধ, 5টা প্রবন্ধ এখানে দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। প্রথমে দেখো বর্ষাকাল সম্পর্কে রচনাটা এখানে আমরা লিখে দিয়েছি। বর্ষাকাল দেখো এখানে শেষ হলো বর্ষাকালের রচনাটা। নেক্সট রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ছোট করে একটি রচনা এখানে লেখা হয়েছে। তারপর হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এই রচনাটি এখানে লিখে দেওয়া হয়েছে। তোমরা ভালোভাবে কিন্তু এখান থেকে পড়বে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটিকে পজ করে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলোকে পড়ে নেবে। তারপর 2 নম্বর দাগের সেটে দেখো কি প্রশ্ন রয়েছে। এখানেও 12টা প্রশ্ন প্রথমে দেওয়া আছে, 12টারই উত্তর লিখতে হবে। ওকে, দেখো প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে 6টা, তারপর হচ্ছে 9টা প্রশ্ন রয়েছে। নেক্সট 12টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। এই 12টা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। তারপর হচ্ছে 2 নম্বর দাগে অতি সংক্ষেপ উত্তর লিখতে হবে এগুলোর, যে কোনো 12টা। এখানেও হচ্ছে প্রশ্নের মান 1 নম্বর করে, এগুলোর তোমরা একটি বাক্যে বা এক কথায় উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে? দেখো এখানে 6টা প্রশ্ন, তারপর 8টা, টোটাল 13টা প্রশ্ন এখানে দেওয়া আছে। 13টার মধ্যে 12টার উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে, এখানে হচ্ছে যে কোনো 6টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 6 18 নম্বর দেওয়া আছে। তো প্রথমে 3-এর 1-এর প্রশ্ন রয়েছে। দেখো এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা, এটা ব্যাখ্যা করতে হবে এটার। তারপর 3-এর 2 নম্বর দেখার প্রশ্ন, 3-এর 3 নম্বরের প্রশ্ন রয়েছে, 3-এর 4, 3-এর 5। ওকে, এগুলো 3 নম্বর মানের প্রশ্ন। তারপর 3-এর 6, 3-এর 7, 3-এর 8। ওকে, 3-এর 9 দাগের প্রশ্ন, 3-এর 10 নম্বর। তো 10টা প্রশ্ন এখানে দেওয়া আছে, 6টার উত্তর করতে বলা হয়েছে। এরপর এখানেও হচ্ছে প্রবন্ধ রচনা করতে হবে 8 নম্বর মানের একটা, যেখানে 4টি প্রবন্ধ রচনা দেওয়া আছে, ঠিক আছে? এখানে প্রথমে দেখো একটি ভ্রমণের অভিজ্ঞতা, এটার যে প্রবন্ধ রচনা সেটা করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনাটা এখানে। তারপর হচ্ছে আমার দেখা একটি মালা, এটারও হচ্ছে এই রচনাটাও এখানে করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটিকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু পড়বে। তারপর বর্ষাকাল সম্পর্কের রচনাটাও এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে 3 নম্বর সেট, আর একটা সেট আমরা দেখাচ্ছি।
এখানে দেখো প্রথমে 12টা প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। শর্ট প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। 12টা প্রশ্নের মধ্যে দেখো এখানে প্রথমে 2 নম্বর স্লাইডে 6টা রয়েছে, তারপর হচ্ছে 9টা প্রশ্ন এখানে, তারপরে 12টা প্রশ্ন, এই 15টা প্রশ্ন টোটাল দেওয়া আছে, 18 20টা টোটাল 20টা প্রশ্ন দেওয়া আছে। এই 1 নম্বর মানে যে প্রশ্ন 20টার মধ্যে 12টার উত্তর লিখতে হবে। তোমাদের পরীক্ষায় এতগুলো প্রশ্ন সাধারণত থাকবে না, ঠিক আছে। তো আমি এখানে বেশি প্রশ্ন দিয়েছি যাতে তোমাদের মানে পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। সব প্রশ্নগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। 2 নম্বর দাগে দেখো এখানেও 12টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা মান হচ্ছে 1 নম্বর করে। প্রথম স্লাইডে দেখো 4টি প্রশ্ন রয়েছে, তারপর এখানে 3টে রয়েছে 7টা, তারপর এখানে দেখো 12টা প্রশ্ন টোটাল হলো, তারপর 15 20টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে থেকে 12টার উত্তর করতে হবে। ভালোভাবে পড়বে প্রশ্নের উত্তরগুলোকে। পরের হচ্ছে 3 নম্বর দেখে এখানে হচ্ছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 8টি বাক্যের মধ্যে লিখতে হবে, কম বেশি 8টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর। প্রথমে 3-এর 1-এর প্রশ্ন দেওয়া আছে দেখো, তারপর হচ্ছে 3-এর 1-এর প্রশ্ন উত্তর দেখো এখানে শেষ হয়েছে 2 নম্বর স্লাইডে। তারপর এটা 3-এর 2 নম্বর প্রশ্ন, পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন, এটার উত্তর লিখতে হবে। 3-এর 3 নম্বর, 3-এর 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 3-এর 4 নম্বর দেখো কয়েকটি হক জাতীয় পাখির নাম লিখতে বলা হয়েছে, সেগুলো এখানে লেখা আছে উত্তরগুলো। এরপর 4 নম্বর দেখে কম বেশি 8টি বাক্য উত্তর করতে হবে, যে কোনো 2টি। প্রশ্নের মান 3 নম্বর করে। তার 1-এর দাগে দেখো প্রশ্ন বলা হয়েছে সবুজ ফসলে সুবর্ণ যুগ আছে কথাটির মধ্যে দিয়ে কী বলতে চাওয়া হয়েছে, উত্তরটা এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর 4-এর 2 নম্বর দাগের প্রশ্ন কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে মুখস্থ করবে এই প্রশ্নটাকে, উত্তরটিকে। 4-এর 3 নম্বর মানুষ কীভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে, এটাও ভালোভাবে পড়বে। 4-এর 4 নম্বর দাগে প্রশ্ন রয়েছে দেখো এখানে। এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। এটা হচ্ছে মাকু থেকে তোমাদের এই প্রশ্ন দেওয়া আছে। 5-এর 1-এর দাগে বাঘ ধরার বড় ফাঁদ কীরকম দেখতে, সেটার উত্তর লিখতে হবে। এরপর হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, মনের মধ্যে এই হোটেলকে চালাতো, তার কীর্তিকলাপের বিবরণ দাও বা সংক্ষিপ্ত বিবরণ দাও, এটার উত্তর লিখতে হবে। তারপর দেখো 5-এর 3 নম্বর হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কী কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল। তাদের 5 নম্বর সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন। এরপর এখানে একটি প্রবন্ধ রচনা করতে হবে। 8 নম্বর মানের প্রশ্ন 3টি দেওয়া আছে এখানে, রবীন্দ্রনাথ সম্পর্কে, বর্ষাকাল সম্পর্কে, আর হচ্ছে পরিবেশ রক্ষার ছাত্রছাত্রী, এই 3টি রচনা এখানে দেওয়া আছে। তো প্রথমে পরিবেশ রক্ষার ছাত্রছাত্রী, এটার উত্তর দেখো করে দেওয়া হয়েছে। ওকে, এখানে শেষ হয়েছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, এর উত্তরটা। নেক্সট বর্ষাকাল সম্পর্কে একটা রচনা এখানেও লেখা হয়েছে। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত এখানে একটা রচনা করে দেওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের আমি এখানে 2টি পত্র রচনাও দিয়েছি, ঠিক আছে। প্রথমে দেখো বিদ্যালয়ে অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষককে চিঠি লিখতে হবে, ঠিক আছে। তুমি অসুস্থ ছিলে, স্কুলে যেতে পারোনি, তার জন্য তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটি চিঠি বা আবেদনপত্র লিখতে হবে। কীভাবে লিখতে হবে সেটার পুরো এখানে প্রসেস এখানে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটিকে পজ করে ভালোভাবে এটাকে পড়ে নাও। ওকে, এরপর দেখো বিদ্যালয়ে 15 আগস্ট দিনটি কীভাবে উদযাপন করা হলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। সেই বন্ধুকে চিঠি কীভাবে লিখবে সেটাও এখানে করে দেওয়া হয়েছে, ভালোভাবে ভিডিওটিকে পজ করে পড়ে নেবে, অথবা স্ক্রিনশট নিয়ে সেখান থেকে তোমরা পড়তে পারো। ওকে, তো দেখো এই 4টি সেট আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য বাংলা বিষয়ের। এই 4টি সেট তোমরা যদি পরীক্ষার আগে ভালোভাবে একবার করে রিভাইজ দিয়ে যেতে পারো পাঠ্য বইগুলি পড়ার সাথে সাথে, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্নই তোমরা কিন্তু ছেড়ে আসবে না, সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, যাদের প্রয়োজন তারা অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে থেকে নিতে পারো, পেমেন্ট করতে হবে, তারপর PDFগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।